আজকে আমরা একটা থ্রি ফেজ লাইনের সাহায্যে একটা মোটরকে ডল স্টার্টারে রান করে দেখাবো। এটার জন্য একটা থ্রি ফেজ লাইন নিচ্ছি। এই থ্রি ফেজ লাইনে লাইন 1, লাইন 2 এবং লাইন 3। আবার আমরা একটা সিঙ্গেল ফুল লাইন নিচ্ছি। এটা মূলত কন্ট্রোল সার্কিটের জন্য, অর্থাৎ ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েলের জন্য, কয়েলকে রান করানোর জন্য। এরপর আমরা নিচ্ছি একটা 10 অ্যাম্পিয়ারের এমসিবি, 3 ফুল এমসিবি। এটা নিচ্ছি মূলত মোটরের জন্য, এবং আরেকটা নিচ্ছি 2 অ্যাম্পিয়ারের এমসিবি, সিঙ্গেল ফুল এমসিবি। এই সিঙ্গেল ফুলটা নিচ্ছি ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েলের জন্য, এবং দুটো পুশ বাটন নিচ্ছি। একটা এনসি নিচ্ছি স্টপ বাটনের জন্য, এবং একটা এনও নিচ্ছি স্টার্ট বাটনের জন্য। এরপর আমরা নিচ্ছি এখানে একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর এবং একটা ওভারলোড রিলে। এটা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের সাথে আমরা সংযোগ দিছি, এবং একটা নিচ্ছি মোটরটাকে স্টার কানেকশনের মাধ্যমে ডল করে আজকে দেখাবো। এটার জন্য আমাদের প্রথমে লাইন 1, লাইন 2 এবং লাইন 3 অর্থাৎ পাওয়ার সাপ্লাই দিতে হবে। পাওয়ার কানেকশনটা যদি আমরা আগে করে ফেলি, এরপরে কন্ট্রোল ওয়ারিংটা করতে পারবো। পাওয়ার ওয়ারিংয়ের জন্য আমাদের প্রথমে লাইন 1 থেকে এমসিবিতে লাইন দিতে হবে। এই যে এটা এমসিবির 1 নাম্বার, আমরা এমসিবির 1 নাম্বারে লাইন দিয়ে দিছি। এটাকে কালার চেঞ্জ করতে হবে, কারণ আমরা জানি এমসিবি এখানে আমরা 3 ফেজ লাইনের মধ্যে আর ওয়াই বি কানেকশন ইউজ করব, অর্থাৎ রেড, ইয়েলো এবং ব্লু এই তিনটাকে ফেজ হিসাবে নিব। এই জন্য আমাদের প্রথমটাকে L1কে নিতে হবে রেড, অর্থাৎ এটা ভুল হয়েছে, এটাকে দিতে হবে রেড। আমাদের এখান থেকে রেড কানেকশনটা দিতে হবে। এই যে রেড কালার ওয়্যার নিতে হবে। রেড কালার ওয়্যারটা প্রথমে আমাদের 1 নাম্বারে দিতে হবে, এবং এর পরবর্তী এটা নিতে হবে ইয়েলো। আমরা আগে কানেকশন দিয়ে দিই, এরপর ওয়্যারের কালারগুলো চেঞ্জ করে দিব। তিন নাম্বারটা দিচ্ছি, এটা হবে ব্লু। তাহলে আমাদের কানেকশনগুলো চেঞ্জ করতে হবে। এটা হবে, যেহেতু আমরা কালার কোড অনুসারে জানি, প্রথমটা রেড, পরেরটা ইয়েলো এবং এর পরেরটা হবে ব্লু। তাহলে এটা চেঞ্জ করতে হবে। এরপর এমসিবি থেকে আমরা এটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর আনবো, এবং ম্যাগনেটিক কন্ট্যাক্টরের ওভারলোড রিলে হয়ে এটা যাবে আমাদের মোটরে। তাহলে প্রথমে আবার নিতে হবে রেড, যেহেতু এটা 1 নাম্বার থেকে বের হয়ে এই রেডটা আসবে কোথায়, আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টরের লাইন 1-এ। এটা হবে লাইন 1, এবং এটা এখানে কানেকশন। এরপর এটা দিতে হবে আমাদের ইয়েলো, এটা যাবে লাইন 2-তে। এরপর এটা হবে ব্লু, এটা লাইন 3। এখান থেকে ওভারলোড রিলে হয়ে এগুলো যাবে মোটরে। কিন্তু আমাদের মোটরটা প্রথমে বুঝতে হবে কিভাবে রান করব। এটা কি স্টার কানেকশনে রান করব নাকি ডেল্টাতে রান করব। আমরা চাই এটাকে স্টারে কানেকশন করি। তাহলে স্টারের জন্য আমাদের দিতে হবে W2, U2 এবং B2 তিনটাকে শর্ট করে দিতে হবে। আমরা তিনটাকে শর্ট করে দিচ্ছি। এরপর আমরা এখানে মোটরে ম্যাগনেটিক কন্ট্যাক্টরে কানেকশন দিতে পারি। তাহলে লাইন 1 থেকে সরাসরি U1-এ চলে আসবে, এবং এটা থেকে এটা যেহেতু লাইন 2, তাই এটা চলে আসবে লাইন 2-তে। এই যে লাইন 2, এটা আমরা কালার চেঞ্জ করে দিব। প্রথমে এঁকে ফেলি, এরপরে এটা হবে লাইন 3। তাহলে এই লাইন 3-তে আসবে, লাইন 3-তে এটা ওভারলোড রিলে হয়ে গেছে। এখানে আমাদের কালারগুলো চেঞ্জ করতে হবে। প্রথমটা যেহেতু রেড, এরপর এটা হবে ইয়েলো,
এবং পরেরটা হবে ব্লু। তাহলে এটাকে ইয়েলো করে দিব এবং এর পরেরটা হবে ব্লু। এখন মোটরটা স্টার কানেকশন হয়ে গেছে এবং এখানে আমরা ওই পাওয়ার কানেকশন দিয়ে দিছি। এখন আমাদের করতে হবে কন্ট্রোল কানেকশনের জন্য আমাদের এখানে সিঙ্গেল ফুল এমসিবি আছে, এই যে এটা সিঙ্গেল ফুল এমসিবি, এবং এখানে আমাদের সিঙ্গেল ফুল এমসিবির জন্য সিঙ্গেল ফেজ সাপ্লাই আছে এবং একটা নিউট্রাল আছে। এই নিউট্রালটা লাগবে আমাদের এই যে এমসিবি ম্যাগনেটিক কন্ট্যাক্টরের A2। এখানে আমরা এমসিবির ওই নেগেটিভ গিয়াটা দিব নিউট্রাল, এবং A2তে আসবে ওই এটার ফেস, সিঙ্গেল ফেজ যেটা আছে এটা হবে A1 আসবে ফেস এবং A2তে যাবে নিউট্রাল। কারণ এটা ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা চালু করার জন্য কয়েলে পাওয়ার দিতে হবে। আমরা জানি কয়েলে পাওয়ার কীভাবে দেয়, এই যে A1-এ আমরা সিঙ্গেল ফেজ দিব এবং A2-তে নিউট্রাল দিব। তাহলে এখানে কানেকশন দিতে হবে আমাদের। আমরা কালারটা চেঞ্জ করে নিই, এখানে এটা দিতে পারি। তাহলে এই কালারটা লাইন, এটা সিঙ্গেল ফেজটা আসবে সিঙ্গেল ফেজ এমসিবিতে, প্রথমে সিঙ্গেল ফেজ এমসিবি, এবং আমরা চাইলে সরাসরি নিউট্রালটা দিয়ে দিতে পারি ম্যাগনেটিক কন্ট্যাক্টরে। নিউট্রাল ব্ল্যাক কালার, এটা আমরা সরাসরি এমসিবিতে ম্যাগনেটিক কন্ট্যাক্টরে দিয়ে দিতে পারি। ম্যাগনেটিক কন্ট্যাক্টরের A2-তে দিয়ে দিব আমরা নিউট্রাল, অর্থাৎ কয়েলে আর কি, ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েলে। তাহলে আমরা নিউট্রাল সরাসরি এখানে দিয়ে দিছি। এখন বাকি আছে আমাদের কন্ট্রোল সার্কিট। এখন কন্ট্রোল সার্কিটের জন্য আমরা এই কালারটা ইউজ করি প্রথমে। এটা সিঙ্গেল ফেজ এমসিবিতে গেছে। এখান থেকে আমাদের প্রথমে আসবে স্টপ বাটন। এটা আমরা নর্মালি ক্লোজ ইউজ করে থাকি, অর্থাৎ এনসি ইউজ করে থাকি। এই যে এনসির 1 নম্বরে ঢুকছে, এখান থেকে বের হবে এনওতে, অর্থাৎ স্টার্ট বাটনকে আমরা এনও দিয়ে থাকি, অর্থাৎ নর্মালি ওপেন। এখান থেকে বের হয়ে এটা সরাসরি A1-এ চলে আসবে। এই যে A1, এটা সরাসরি A1-এ চলে আসবে। এখন আমরা যদি এটা রান করি এখন, তাহলে এই যে স্টার্ট বাটন, এটা যদি আমরা চেপে ধরি, যতক্ষণ চেপে ধরবো ততক্ষণ মোটরটা ক্লকওয়াইজে রান হবে। কিন্তু আমরা যখন স্টার্ট বাটনটা ছেড়ে দিব তখন সাথে সাথে মোটরটা বন্ধ হয়ে যাবে। দেখি আমরা আগে এটা রান করে দেখি। হ্যাঁ, রান হয়েছে। এই যে এখানে পাওয়ার সাপ্লাই টিভি যেগুলো আছে, আমরা তো সরাসরি ফুল থেকে এখানে দেখাতে পারতেছি না, তাই ফুল থেকে ধরে নিই এইখানে টিভি পর্যন্ত আমাদের 3 ফেজ লাইনটা চলে আসছে। এখান থেকে আমরা এখানে পাওয়ার সাপ্লাই দিছি। তাহলে এখান থেকে এই যে এখানে কারেন্ট আসছে, এটা দেখা যাচ্ছে। এই যে এখানে কারেন্ট আসছে, এটা সিমুলেশনে দেখা যাচ্ছে। তাহলে আমরা এখনও এগুলো অন করি নাই, এগুলো সবগুলো অফ আছে, তাই এখানে কোনো কানেকশন নাই, এখানে কোনো কারেন্ট যায় না, এটা দেখা যাচ্ছে। কিন্তু আমরা যখন প্রথমে এই যে এটা কন্ট্রোল সার্কিটের জন্য সিঙ্গেল ফেজ, এটা যখন চালু করছি, এখান থেকে কারেন্টটা এখানে চলে আসছে এবং এখান থেকে এখানে চলে আসছে, কারণ এটা হবে এনসি, নর্মালি ক্লোজড। এটা সবসময় কন্ট্যাক্ট লাগানো অবস্থায় থাকবে ভিতরে, তাই এখান থেকে কারেন্ট এসে সরাসরি এখানে স্টার্ট বাটনে চলে আসছে। তাহলে স্টার্ট বাটনের পর এদিকে আর যেতে পারে না কারেন্ট, কারণ এটা আমরা চালু করি নাই। এটা যদি আমরা চালু করি, এই যে চেপে ধরলে এখানে ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা অন হচ্ছে, এটা দেখা যাচ্ছে। এই যে এটা ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, অর্থাৎ এটা অন হচ্ছে। এই যে এটা যতক্ষণ চেপে ধরি ততক্ষণ তাকে ছেড়ে দিলে আবার বন্ধ হয়ে যায়। এটা মোটর ঘুরতেছে না, কারণ এখানে আমরা মোটরের পাওয়ার, এই যে এখানে 3 ফেজ এমসিবি যেটা আছে 3 ফুল, এই 3 ফুলটা চালু করি নাই। এটা যে চালু করে দিই, তাহলে এখান থেকে কারেন্টটা ঘুরে ঘুরে এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্টরে চলে আসছে। এখন আমরা যদি স্টার্ট বাটনটা ক্লিক করি, ম্যাগনেটিক কন্ট্যাক্টরের ওভারলোড হয়ে এটা কারেন্টটা এখানে চলে আসবে। তাহলে আমরা দেখি, এই যে স্টার্ট বাটন দিছি, তাহলে মোটরটা ক্লকওয়াইজে ঘুরতেছে, CW অর্থাৎ ক্লকওয়াইজ। এটাকে যদি আমরা
এই দুইটা ফেজ, যে কোনো দুইটা ফেজের মধ্যে যদি ইন্টারচেঞ্জ করি, অর্থাৎ এই ফেজটা এইখানে দিই এবং এই ফেজটা যদি এখানে দিই, অর্থাৎ U1-এর জায়গায় B1 দিই, B1-এর জায়গায় যদি U1 দিই, তখন এই মোটরটা এই কাউন্টার ক্লকওয়াইজে ঘুরবে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ি যেদিকে ঘুরে এর বিপরীত দিকে ঘুরবে। আমরা আপাতত এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি এটাকে ক্লকওয়াইজে ঘুরাবো। তবে এটা যে একটা সমস্যা, এটা হলো যতক্ষণ আমরা স্টার্ট বাটন ক্লিক করব ততক্ষণে ঘুরতেছে, কিন্তু আমরা চাচ্ছি একবার স্টার্ট বাটন ক্লিক করব, যতক্ষণ না আমরা স্টপ বাটন ক্লিক করছি ততক্ষণ মোটরটা রান হতে থাকবে। এটার জন্য আমাদের ল্যাচিং করতে হবে। তাহলে এটার জন্য আবার এই যে স্টার্ট বাটনে ল্যাচিং করতে হবে বা হোল্ডিং করতে হবে। হোল্ডিং সার্কিটের জন্য আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের NO ব্যবহার করে থাকি। তাহলে এটার জন্য আমরা হোল্ডিং করার জন্য এই কালারটা নিছি। এটা ম্যাগনেটিক কন্ডাক্টরের এই যে NO, এটা ইউজ করব আমরা। সরি, এটাকে ডিলিট করি। কালারটা চেঞ্জ করে দিই। এই যে এই কালারটা চেঞ্জ করি। এখন ম্যাগনেটিক কন্ডাক্টরের এই যে এটা হবে NO, অর্থাৎ 13-14 ম্যাগনেটিক কন্ডাক্টর 13-14 NO এবং 21/6 NC। এই যে 13 নম্বর এখান থেকে NO, এটাকে আমরা নিব। এটা নিয়ে স্টার্ট বাটনের এক প্রান্তে লাগাবো এবং স্টার্ট বাটনের অপর প্রান্ত থেকে আরেকটা বের করে এটা দিব আমরা NO, অর্থাৎ 14 নম্বরে। NOর দুই প্রান্তে দিছি আর কি, দুইটা। এটাকে যদি আমরা একটু সুন্দর করে দিই, এটা একটু বাঁকা হয়েছে, এটাকে আমরা আর একটু নিচে নামাই দিই। সরি, এখন যাই হোক, এটাকে আর একটু উপরে তুলে দিই। এটা হ্যাঁ, এখন ঠিক আছে। এখন এটাকে ল্যাচিং বা হোল্ডিং করা হয়ে গেছে। এই যে NO দিয়ে আমরা হোল্ডিং করে ফেলছি। এটা আগে বুঝাই দিই আমি কীভাবে হয়েছে। এই যে ম্যাগনেটিক কন্ডাক্টর হোল্ডিং মানে এখানে কোনো, যখন আমরা এটা স্টার্ট করব তখন মোটরটা রান হচ্ছে, কিন্তু যখন ছেড়ে দিব তখন মোটরটা বন্ধ হয়ে যাচ্ছে। এটার কারণ হলো এই পুশ বাটনে ম্যাগনেটিক কন্ডাক্টরে যতক্ষণ কারেন্ট যাচ্ছে ততক্ষণ ম্যাগনেটিক কন্ডাক্টর অন হচ্ছে। যখন স্টার্ট বাটন আমরা ছেড়ে দিই ম্যাগনেটিক কন্ডাক্টরে, তখন কয়েলে কোনো কারেন্ট থাকে না, তাই এটা বন্ধ হয়ে যায়। তাহলে এটার জন্য আমরা করছি কি, ম্যাগনেটিক কন্ডাক্টরের NOতে দিয়ে দিছি। অর্থাৎ এটা যখন একবার ছাপ দেব ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে সাথে তখন পাওয়ার যাবে, পাওয়ার গেলে এই NOটা NC হয়ে যাবে। অর্থাৎ নর্মালি ক্লোজড এটা, সরি নর্মালি ওপেন এটা NC হয়ে যাবে, অর্থাৎ কন্ট্যাক্ট লেগে যাবে, এটার সাথে এটা লেগে যাবে। যখন লেগে যাবে এই যে কারেন্ট তো এতটুকু পর্যন্ত আসে। এই যে আমরা যদি সিমুলেশন চালু করি তখন এই যে এই দুইটা তুলে দিছি, তখন নর্মালি কারেন্ট এই যে এটা থেকে এতটুকু পর্যন্ত চলে আসছে। এতটুকু পর্যন্ত আসার পর এখান থেকে কারেন্ট এখানে পর্যন্ত চলে আসছে। এখান থেকে যখন আমরা একবার ক্লিক করে ম্যাগনেটিক কন্ডাক্টর চালু করব তখন এটা NOটা NC হয়ে যাবে, অর্থাৎ এখানে কন্ট্যাক্ট লেগে যাবে। লেগে যাওয়ার কারণে কারেন্ট এখান থেকে এখানে চলে আসবে। এখান থেকে চলে আসলে আবার এখানে আসবে, আবার এখান থেকে ঘুরে এখানে আসবে। অর্থাৎ এটা সবসময় চলতে থাকবে। এই প্রক্রিয়াটা সবসময় চলতে থাকার কারণে এটা যতক্ষণ আমরা ব্রেক করে দিব সিগন্যাল, অর্থাৎ স্টার্ট বাটন ক্লিক না করব ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে। তাহলে আমরা দেখি হোল্ডিং হয়েছে কিনা। এই যে আমরা একবার স্টার্ট বাটন ক্লিক করছি, তাহলে যতক্ষণ স্টপ বাটন ক্লিক করি নাই ততক্ষণ এই মোটরটা রান হতে থাকবে। এটা স্টার কানেকশন দিছি। এই যে এটা স্টার্ট বাটন, এটা ছেড়ে দেওয়ার পরও মোটরটা কিন্তু রান হচ্ছে। এখন আমরা যদি স্টপ বাটন ক্লিক করি তখন মোটরটা অফ হয়ে গেছে। তাহলে এভাবে আমাদের ডল স্টার্টার কানেকশন হয়ে গেছে 3 ফেজ দিয়ে। কিন্তু এখানে আমরা যে ওভারলোড রিলে লাগাইছি, এই ওভারলোড রিলের সাথে কন্ট্রোল সার্কিটের কোনো আমরা সংযোগ দিই নাই। তাহলে আমরা যদি এক্সট্রা প্রোটেকশন দিতে চাই কন্ট্রোল সার্কিটে, তখন এখানে আমাদের এই যে NC কানেকশন আছে, NC এবং NO এগুলো ব্যবহার করতে হবে। এই যে NCটা ব্যবহার করতে হবে কন্ট্রোল সার্কিটে। সিঙ্গেল ফেজ থেকে সিঙ্গেল ফুল MCB এটা থেকে কানেকশনটা আমরা সরাসরি স্টপ বাটনে দিয়ে দিছি। এটাকে আমরা কি করব,
এক্সট্রা একটা অতিরিক্ত আমাদের নিরাপত্তার জন্য এই ওভারলোড রিলে এটা ইউজ করব, এটাতে কানেকশন দিব। তাহলে এটার এনসিটা আমরা ইউজ করব। এখান থেকে সরাসরি কানেকশন গিয়ে আমরা ওভারলোড রিলেতে নিয়ে যাব। এই যে ওভারলোড রিলের এনসি 95 এবং 96, এই যে এটা 95তে দিছি, এরপর এখান থেকে এনে এটা 96তে দিয়ে দিব। 96 থেকে সরাসরি এটা স্টপ বাটনে এখন দিয়ে দিতে পারি। এখন স্টপ বাটনে দিয়ে দিছি। তাহলে এখন কি হবে, আমাদের যে কন্ট্রোল সার্কিটের এমসিবিটা ইউজ করছি, এখান থেকে সরাসরি কারেন্ট এখানে কন্ট্রোলে ঢুকবে না, এটা সরাসরি যাবে এমসিবি থেকে ওভারলোড রিলে এটাতে ওএলআরের 95 নাম্বারে ঢুকবে এবং 95 থেকে 96 নাম্বার থেকে বের হবে এটা। এই যে এটা 96, পাশে এটা দেখা যাচ্ছে না, এটা 96, এখান থেকে বের হবে। এখান থেকে বের হয়ে তো তখন ঢুকবে এটা কন্ট্রোল সার্কিটে। এতে কি হবে, যখন আমাদের এক্সট্রা একটা লোড চলে আসবে বা এক্সট্রা কোনো কারেন্ট চলে আসবে, তখন আমাদের ওভারলোড রিলে অফ হয়ে যাবে, ট্রিপ করে ফেলবে। তখন আমাদের কন্ট্রোল সার্কিটটা ভালো থাকবে এবং সুরক্ষিত থাকবে, এর কোনো ক্ষতি হবে না। এখনও সার্কিটটা রান হওয়ার কথা, দেখি। সিমুলেশন অন করছি, এই যে এখানে কারেন্ট আসছে। এমসিবি যখন আমরা দুইটা অন করে দিছি, তখন এই যে কারেন্ট এখান থেকে ঘুরে ঘুরে এখানে আসছে এনসি থেকে সরাসরি এখানে চলে আসছে। এখন যদি আমরা স্টার্ট বাটন ক্লিক করি, এই যে মোটরটা ঘুরতেছে, আমরা ছেড়ে দিছি তাও ঘুরতেছে মোটরটা। আমরা যখন স্টপ বাটন ক্লিক করছি, মোটর অফ হয়ে গেছে। তাহলে এটা হয়ে গেছে আমাদের ডল কানেকশন।